ক্লাসটা কিন্তু আজকে 40 পরে বন্ধ হয়ে যেতে পারে। আপনারা 40 মিনিট পরে যদি ক্লাসটা ক্লোজ হয়ে যায় রুমটা, তাহলে আবার একটু কষ্ট করে জয়েন করবেন সেম লিংকেই। আমাদের ক্লাসটাই সেম লিংকেই হবে। আচ্ছা, তো একটা রিডিং প্যাসেজ সলভ করার যে নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা প্রথমে প্যাসেজের হেডলাইনটা পড়বো। হেডলাইনটা পড়ার পর আমরা যে সাব হেডিং থাকবে সেই সাব হেডিংটা পড়বো। কেন? কারণ হেডিং এবং সাব হেডিং থেকে কোনো কিওয়ার্ড আসবে না, কোনো ওয়ার্ডকে আমরা কিওয়ার্ড হিসেবে ধরবো না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হেডিং এবং সাব হেডিংটা পড়ে আমরা অনেকটাই বুঝতে পারবো যে প্যাসেজটা আসলে কি নিয়ে। যেমন এখানে ওয়াই ফেরি টেলস আর রিয়েলি স্কেরি টেলস, তার মানে এই প্যাসেজটা কথা বলবে কি নিয়ে? ফেরি টেলস নিয়ে। তাহলে হয়তোবা ফেরি টেলস নিয়ে কোনো রিসার্চের কথা বলবে, বা ফেরি টেলস এর কোনো রিজন এন্ড রেজাল্ট বলবে, বা ফেরি টেলস নিয়ে কোনো আলোচনা সমালোচনার একটা রেজাল্ট তারা বলবে। আচ্ছা, তারপরে আমাদের কাজ হবে প্রতিটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা পড়া। কেন প্রথম লাইনটা? কারণ এই প্যারাগ্রাফ প্যাসেজটার পুরোটা প্রথম লাইন সবগুলো পড়ে পুরো প্যাসেজটা আপনি বুঝে যাবেন তা না। প্রথম লাইনগুলো পড়লে আপনি একটা আইডিয়া পাবেন যে কোন প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলা আছে। তো পরবর্তীতে আপনি যখন কোয়েশ্চেন সলভ করতে যাবেন, তখন আপনি একদম নতুন একটা জিনিস নিয়ে কাজ করতে গেলে যেরকম একটু মানুষ ভরকে যায়, সেরকম ভরকে যাবেন না আপনার, কারণ আপনার অলরেডি আইডিয়া আছে যে কোন প্যারাগ্রাফে কি বিষয়ে আলোচনা করা থাকতে পারে। তো চলেন আমরা প্যাসেজটার প্রথম লাইনগুলো একটু পড়ি। People of every culture tell each other fairy tales, but the same story often takes a variety of forms in different parts of the world. তাহলে একই স্টোরি বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে, এরকম কিছু হয়তো এই প্যারাতে বলতে পারে। Secondly, the universal appeal of these tales is frequently attributed to the idea that they contain cautionary messages. আচ্ছা, তাহলে আমার ইউনিভার্সাল অ্যাপিল মানে ফ্রিকোয়েন্টলি কি কি টেলস নিয়ে কি কি একটা ফেরি টেলস এর কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে সেগুলো নিয়ে বলছে। টু ওয়ার্ক আউট ইভলিউশনারি হিস্ট্রি, ডেভেলপমেন্ট, রিলেশনশিপস অ্যামং গ্রুপ অফ অর্গানিজম। তাহলে হিস্ট্রিটা কিভাবে ইভলিউশন হচ্ছে সে ব্যাপারে, ডেভেলপ হচ্ছে কিভাবে, রিলেশনশিপ গুলো চেঞ্জ হচ্ছে সেগুলো কথা বলবে। তেহরানিজ অ্যানালাইসিস ফোকাস, তাহলে তেহরানি নামে কোনো ব্যক্তির অ্যানালাইসিসটা কি নিয়েছিল সেই ব্যাপারে কথা বলবে এখানে। ফার্স্ট হি টেস্টেড, কিভাবে সে টেস্ট করেছে, কি কি কাজ করেছে সেটা। হাউএভার তেহরানি ফাউন্ড নো সিগনিফিকেন্ট, তাহলে এটা হচ্ছে তেহরানির ওই কি বলে অ্যানালাইসিসের রেজাল্ট এখানে আছে। বাট দ্য রিয়ালিটি বিগ সারপ্রাইজ কেম হোয়েন হি লুকড এট, তাহলে তার অ্যানালাইসিসটা তার ওই রেজাল্টের আরো এক্সটেনশন এখানে আছে। The answer it would appear is fear, body, thirsty and gruesome aspect of the story. তাহলে fear নিয়ে কিছু একটা বলতেছে এখানে। জ্যাক জাইভস at University of Minnesota, তাহলে জ্যাক জাইভস নামে এক ব্যক্তি তার থিওরি বা তার অ্যানালাইসিস বা তার পরীক্ষা নিরীক্ষা এখানে বলবে। ম্যাথিয়াস ক্লিজেন at আরহাস ইউনিভার্সিটি, তাহলে এখানে ম্যাথিয়াস ক্লিজেনের কথা বলছে। ভেরি ওয়েল, মোটামুটি আমরা প্যাসেজের ফার্স্ট লাইন গুলো পড়ে এখন যাব কোয়েশ্চেন সলভে। কোয়েশ্চেন সলভ করতে গিয়ে দেখেন আমার এখানে কি আছে, এই যে ইনফরমেশন ম্যাচিং এই টাইপ, যেটা হচ্ছে আপনার এখানে ইনফরমেশন দেওয়া থাকবে এবং এখানে আপনাকে হাফ ইনফরমেশন এখানে, হাফ ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। আপনাকে এই যে কোয়েশ্চেন যেটা, সেটার সাথে নিচের বক্সটা, এই দুইটা বক্সকে মিলাতে হবে, কোনটার সাথে কোনটা মিলবে। এই টাইপের কোয়েশ্চেন গুলো যে সেন্টেন্স কমপ্লিশন, এগুলো সিরিয়াল মেইনটেইন করে। সিরিয়াল মেইনটেইন করে না হচ্ছে হেডিং ম্যাচিং গুলো। এই কোয়েশ্চেন গুলো সিরিয়াল মেইনটেইন করবে। মনে করেন আমি 27 নাম্বার যেখানে পাবো, 28 নাম্বারের আনসার সেখানেই পাবো, 29 নাম্বার আনসার সেখানেই পাবো। তাহলে আপনাদের একটা প্রশ্ন থাকবে যে যেহেতু এখানেও কোয়েশ্চেন দেওয়া আছে এখানেও দেওয়া আছে, এই দুটাকে মিল করব, তাহলে আমি প্যাসেজে কেন যাব? প্যাসেজে আমরা এই জন্য যাব কারণ এই যে নিচের যে বক্সটা, এই বক্সটা কিন্তু টোটালি করা আছে কি প্যারাফ্রেজিং। এইটার প্যারাফ্রেজিং বোঝার জন্য আমাকে প্যাসেজটা পড়ে আসতে হবে, তাহলে আমি বুঝবো না যে কোনটা আসলে কি বোঝাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে এখানে যদি আমি এখানে মিলাই, সেন্টেন্সটার সাথে মিলাই, কিন্তু আমাকে দেখেন কি করতে হবে, বলেছে কারেক্ট এন্ডিং, কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ দি কারেক্ট এন্ডিং। তাহলে এই সেন্টেন্স শুধু মিলায়ে সেন্টেন্স তৈরি করলেই হবে না,
কারেক্ট এন্ডিং করতে হবে। আসলে প্যাসেজ অনুযায়ী এটা সত্যি কিনা, কারেক্ট কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা চলি। প্রথম কোশ্চেনটা বলছে যে ফেরি টেলস এর ডিটেইলস অফ আ ইন ফেরি টেলস ডিটেইলস অফ আ প্লট। তাহলে ফেরি টেলস এর প্লটটা কি রকম চলেন দেখি। আচ্ছা, এটা যেহেতু এই প্যাসেজের প্রথম কোশ্চেন, তাহলে একটা পসিবিলিটি থাকতে পারে যে এটা আমার কি প্যাসেজের শুরুর দিকে থাকবে। আচ্ছা, তাহলে শুরুর দিকে খুঁজি। Same story takes a variety of forms. আচ্ছা, দেখেন তারপরে কি বলছে যে লিটল রেড রাইডিং হুড, এটা ইউরোপিয়ান চিলড্রেনরা ফ্যামিলিয়ার। আবার এই জিনিসটাই এই যে দেখেন এই জিনিসটারই এক্সপ্লেনেশন এখানে আছে যে এই লিটল রেড রাইডিং হুডেরই হয়তোবা কোন একটা ভার্সন আপনিও শুনেছেন, কিন্তু কোন ভার্সনটা শুনেছেন ইট ডিপেন্ডস। মানে কি এটা ইউনিভার্সালি সবার কাছেই আছে, বাট ভার্সনটা ভ্যারি করে। তাহলে এইটার সাথে মিলে হচ্ছে আপনার এই যে সি নাম্বারটা দেখেন, সি নাম্বার শো কনসিডারেবল গ্লোবাল ভ্যারিয়েশন। গ্লোবালি এটা ভ্যারি করে এবং মোটামুটি সব দেশেই এই স্টোরিগুলো চলে। আচ্ছা, এখন ফেরি টেলস গুলো আর কি। আচ্ছা, এখন দেখেন তেহরানি রিজেক্টস দ্য আইডিয়া দ্যাট দ্য ইউজফুল লেসন্স ফর দ্য লাইফ ইন ফেরি টেলস। আচ্ছা, তেহরানির আমরা কথা পড়েছিলাম, তাহলে তেহরানির আইডিয়াটা কি সেটা এখানে আমার হচ্ছে তেহরানি রিজেক্ট করেছে কোন আইডিয়াটা, ফেরি টেলস এর জন্য ইউজফুল লেসন যেটা। চলেন দেখি। তেহরানি কোথায় গেল? আচ্ছা, এই যে এখানে ইউনিভার্সাল অ্যাপিল, এই যে তেহরানি আসছে এখানে, জেমি তেহরানি। সে কি বলছে? রিসার্চ সাজেস্ট আদারওয়াইজ উই হ্যাভ দ্য এই যে প্রি হিস্টোরি অফ স্টোরি লাইন despite the fact we know this genre is incredibly ancient one. এই দেখেন সার্ভাইভাল নে it might be what we find interesting about this story that it's got this survival relevant information in it. এই স্টোরিটা হচ্ছে কি এটা it might be what we find interesting and this story about this story is that it's got this survival, মানে এই স্টোরি গুলোর সার্ভাইভাল ডিপেন্ড করে কিসের উপরে, যে এটা কতটা ইন্টারেস্টিং। এই যে তাহলে রিজেক্টস দ্য আইডিয়া, তাহলে সে ইম্পর্টেন্স দিচ্ছে কোনটাকে? এই স্টোরি গুলোর ইন্টারেস্টিং ফ্যাক্ট গুলোর দিকে, রাদার দ্যান দ্য ইউজফুল লেসন। এখানে দেখেন ইউজফুল লেসনের কথাও কিন্তু বলা আছে, সেটা কি? যেমন এই যে দ্য ইউনিভার্সাল অ্যাপিল অফ দিস টেলস ফ্রিকুয়েন্টলি অ্যাট্রিবিউটেড টু দ্য আইডিয়া দে কন্টেইন কশনারি মেসেজ। তাদের কি আছে? এই ইয়েগুলোর স্টোরিগুলোর কিছু কশনারি মেসেজ আছে। যেমন লিটল রেড রাইডিং হুড থেকে আমরা কি জানি যে লিসেন টু ইউর মাদার, অ্যাভয়েড টকিং টু দ্য স্ট্রেঞ্জার, এরকম। কিন্তু এই তেহরানি বলছে যে we find interesting about the it might be what we find interesting about this story. স্টোরিটা নিয়ে আমরা, স্টোরিটার ব্যাপারে আমরা কি ইন্টারেস্ট ফিল করি সেটাই হচ্ছে এই স্টোরিগুলোকে জীবিত রেখেছে। আপনারা যদি কোনোভাবে আমার কথা না শুনতে পান বা কোনো সমস্যা হয় শুনতে, প্লিজ একটু চ্যাট বক্সে জানাবেন। আচ্ছা, তাহলে এটার আনসার হচ্ছে এই যে এটার আনসার হবে বি নাম্বার। বি নাম্বারে কি আছে দেখি একটু। এই যে রিজন ফর দা সার্ভাইভাল, 28-এর আনসার হবে বি। আচ্ছা, 29 নাম্বারটা দেখি। ভেরিয়াস থিওরিজ অ্যাবাউট দ্য সোশ্যাল সিগনিফিকেন্স অফ ফেরি টেলস। থিওরি কি নিয়ে থিওরি বলছে? সোশ্যাল সিগনিফিকেন্স এ ফেরি টেলস। ফেরি টেলস এর সোশ্যাল সিগনিফিকেন্স নিয়ে যে থিওরি গুলো, এই থিওরি গুলো কি হবে চলেন দেখি।
Various theories about social significance of the fairy tales. আচ্ছা, social significance of the fairy tales কোথায় পাই দেখি? অবশ্যই তারপরেই থাকবে এই যে stop academic devising theories to explain the importance of fairy tales in human society. আচ্ছা, এখন এই যে ওকে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে once in polygenic analysis আচ্ছা এই লাইনটা দেখেন, folklorists believe that what happens in the story is more central to the story than the characters. স্টোরিতে কি হয় সেটা বেশি সেন্ট্রাল টু দ্য স্টোরি দ্যান দ্য ক্যারেক্টার, ঘটনাগুলো গল্পের সাথে বেশি রিলেটেড দ্যান দ্য ক্যারেক্টার্স। আচ্ছা আবার বলছে আবার এই জায়গাটা একটু পড়ি যে কি বলছে, we have huge gap in knowledge about history and prehistory storytelling despite the fact that we know this genre is incredibly ancient one. এই যে স্টোরি টেলিং ফ্যাক্টটা এটা খুবই ইনক্রেডিবলি অ্যানশিয়েন্ট, খুবই প্রাচীন। আবার বলা হচ্ছে যে হিউজ গ্যাপ অফ নলেজ অ্যাবাউট দ্য স্টোরি, অ্যাবাউট দ্য হিস্ট্রি। এখন এই যে থিসিস গুলো, এই যে আইডিয়াস গুলো, borrowing a technique from evolutionary biologist, এখন এই তেহরানি had a different approach, যেটা কিনা সে এই ভেরিয়াস ফেরি টেলসটাকে ডিসকভারি করার জন্য ইউজ করবে, এবং তার অ্যানালাইসিসের কথাটা এখানে বলা আছে। এই তিনটা প্যারা একটু পড়েন তো, পড়লে দেখেন এটার আনসারটা পাবেন। দেখেন এই যে এই লাইনটা থেকে যে other academic devising theories to explain importance of the fairy tales, fairy tales এর ইম্পর্টেন্সটা এক্সপ্লেন করার জন্য বিভিন্ন একাডেমিক ডিভাইজিং থিওরিজ আছে, বাট এই তেহারনি কি করবে, একটা নিউ আইডিয়া বের করেছে টু টেস্ট দা টেকনিক অফ ইভলিউশনারি বায়োলজিস্ট। এই ইভলিউশনারি বায়োলজিস্টের যে থিওরি গুলো সেগুলোকে সে টেস্ট করার একটা টেকনিক বের করেছিল। তো এটা হবে হচ্ছে এই যে এফ নাম্বার, কারণ আগের থিওরি গুলো কোনো ফ্যাকচুয়াল বেসিস ছাড়াই ডেভেলপ হচ্ছিল। সো এটার আনসার হবে হচ্ছে এফ, কারণ যে ভেরিয়াস থিওরিজ about the social significance of fairy tales have been developed without factual basis.
কেউ কি অন্য কোনো আনসার দিতে চাচ্ছেন? এটার আনসার এফ হবে, বা কারো কোনো অন্য কোনো এক্সপ্লেনেশন থাকলে বলতে পারেন বা লিখতে পারেন। আচ্ছা 30 নাম্বারটা একটু দেখেন। Insights into the development of fairy tales. থার্টি নাম্বারের আনসার কি দিতে যাচ্ছেন? কেউ খুঁজে পেয়েছেন? দেখেন এই যে 1 2 3 4 নাম্বার প্যারায় 1 2 3 4, এই যে দেখেন Tehrani's analysis checking of variance of these two tales, এই যে সে দুইটা টেল দুইটা মহাদেশের দুইটা গল্প নিয়ে ফেরি টেল নিয়ে সে করেছে, অ্যানালাইজ করেছে, এবং he found that ended up with, এবং তার সে আরো 58টা স্টোরি নিয়ে মানে কাজ করেছে। Once his phylogenetic analysis had established they were indeed related, he used the same methods to explore. ওই স্টোরিগুলো ছিল রিলেটেড। আচ্ছা আবার দেখেন এই যে what happens in a story, এই যে folklorists believe that what happens in a story is more central to the story than the characters, এবং likewise দেখেন more fundamental than whether the visitor is a girl little or with 3 siblings or element is a tiger or wolf, তার মানে মেইন যে ক্যারেক্টার জিনিসটা সেটা সেম, মেইন থিমটা সেম স্টোরিগুলার, ক্যারেক্টারাইজেশন যেটাই হোক না।
The insight into the development of fairy tales may be provided through methods used biological research. The answer হবে A. 30 number answer হবে A. এটা একটু টাফ সলভ করা, কারণ আমাদের পুরোটাই প্যারাফ্রেজিং এর উপরে থাকতে হয়, সরাসরি কোনো উত্তর পাওয়া যায় না। আচ্ছা 31 দেখেন, অল ফেরি টেলস যেটা তেহরানি অ্যানালাইজ করেছিল এগুলো ছিল কি রকম, সেটা দেখেন এই যে এখানে বলা আছে, এই যে ওরাল ট্রেডিশন, যে ফেরি টেলস গুলো সে করেছিল দ্যাট ওয়াজ ওরাল ট্রেডিশন। ওরাল ট্রেডিশন আরো একবার এই কথাটা বলা আছে, সেটা হচ্ছে আরো নিচে, এই যে ইন অ্যান ওরাল কনটেক্সট, এই স্টোরি গুলো ছিল মেইনলি, এটা আসছে এখান থেকে ওরাল ট্রেডিশন, ওরাল কনটেক্সট থেকে আসছে ওরাল ট্রেডিশন। আচ্ছা তো 27 থেকে 31 এর আনসার আমি আবারও বলে দেই। 27 এর আনসার হচ্ছে সি, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। আমাদের 9 মিনিট পরে এই রুমটা বন্ধ হয়ে যাবে, আমরা আবার ওপেন করব, এই সেম লিংকে আপনারা আবার জয়েন করবেন। 28 এর আনসার হবে হচ্ছে বি, 29 এর আনসার হবে হচ্ছে এফ, 30 এর আনসার হবে হচ্ছে এ, 31 এর আনসার হবে হচ্ছে ই। ফ্যাকচুয়াল বেসিস মানে কি? ফ্যাকচুয়াল মানে হচ্ছে বাস্তবসম্মত। যেমন আমরা যে রূপকথার গল্পগুলো শুনি, আমরা যে গল্পগুলো, যে ফেরি টেলস গুলো শুনি, এগুলো কি আসলে কোনো বাস্তবসম্মত আছে? কোনো বাস্তবে কি এটা কখনো সত্য হয়? হয় না। কিন্তু ওটা আসলে কি? ওটা আসলে আমাদেরকে একটা মোরাল এডুকেশন দেওয়া। যেমন এই কি বলে, এই যে লিটল রেড রাইডিং হুড, এই গল্পটা যদি আপনারা পড়ে থাকেন বা যদি স্টোরি দেখে থাকেন, এখানে হয় কি, মা মানা করে একটা বাচ্চাকে কাউকে দরজা না খুলে দিতে, কিন্তু মার নিষেধ সত্ত্বেও বাচ্চাটা দরজা খুলে দেয়। পরে হলো বাসায় একটা উলফ ঢুকে বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। এই গল্পটারই এই মেইন থিমটারই হচ্ছে আপনার বিভিন্ন ভাবে এসছে। কোথাও মাটা মানুষ ছিল, কোথাও ছিল হচ্ছে আপনার কি বলে পিগ ছিল, কোথাও হচ্ছে গিয়ে ওটা কি বলে মার নিষেধ না দিয়ে ওটা ছিল যে দাদি বাড়ি যায়, একটা ছিল যে মা বাসায় বাচ্চাদেরকে একা রেখে যায়। তো এরকম আর কি ডিফারেন্ট ভেরিয়েশন আছে, কিন্তু এটা বলা হচ্ছে যে এটা আপনার ওই যেন ছিল ফ্যাকচুয়াল বেসিসের কথাটা, এই যে এফ নাম্বারে ছিল না? হ্যাঁ, মানে এটা থিওরি গুলো ভ্যারাইটিস হলেও বা সোশ্যালি সিগনিফিকেন্ট হলেও এই ফেরি টেলস গুলোর কোনো ফ্যাকচুয়াল বেসিস নাই, বা ডেভেলপ যেভাবে করছে সেটার কোনো বাস্তবসম্মত কোনো নাই, কোনো অথেন্টিসিটি নাই। আচ্ছা এখন আমরা চলেন এমসিকিউ একটা দেখে আসি। এমসিকিউ হচ্ছে এই প্যাসেজেরই 37 থেকে 40। তো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আপনারা একটু কোয়েশ্চেন গুলো পড়েন এবং দেখেন যে কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড গুলো কি কি বাছাই করতে পারছেন। যেমন এই কোয়েশ্চেনটা দেখেন, আমরা যদি দেখি এখানে 37-এ the method what method did জেমি তেহরানি used, তাহলে জেমি তেহরানি একটা মেথড ইউজ করেছে, সেই মেথডটা আপনাকে এখান থেকে, মেথড নিয়ে কি বলছে সেটা আপনাকে বের করতে হবে। আচ্ছা তো আমরা এইগুলো আগেই পড়বো না, এই অপশন গুলো আমরা আগেই পড়বো না। আমরা কি করব, আমরা চলে যাব এইটুকুন পরে প্যাসেজে গিয়ে খুঁজে আনবো, খুঁজে এনে তারপর আমি এখানে মিলাবো যে আমার প্যাসেজে যে ফাইন্ডিংসটা সেটার সাথে কি মিলে। আইডিয়া, তার ফেরি টেলস নিয়ে তার আইডিয়া গুলো চেক করার জন্য সে যে মেথড ইউজ করেছিল সেই মেথডটা কি। আচ্ছা 38-এ কি জিনিসটা বলেছে, তেহরানির ভিউটা যখন আমরা ডিসকাস করি, জ্যাক সাইডস
কি সাজেস্ট করেছিল? 39-এ কি বলে, তেহরানি রেফার করেছে একটা চাইনিজ এবং জাপানিজ সেন্টেন্সে। কেন? ওয়াই? আচ্ছা, 40-তে বলছে ম্যাথিয়াস ক্লেজন সে বিলিভ করে ফেটেলস নিয়ে, সে তার বিলিফটা কি? আচ্ছা, আমি এখন রুমটাকে ক্লোজ করে আবার ওপেন করছি, আপনারা আবার জয়েন করেন। আমি করব কি বলে, তারপরে আমরা এটা সলভ করব। আপনারা আবার সেম লিংকেই জয়েন করেন।